আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা জানব মুভিং অ্যাভারেজ কি এবং মুভিং অ্যাভারেজের মাধ্যমে কোনো স্টকের চার্টকে কিভাবে অ্যানালাইজ করতে হয়। মুভিং অ্যাভারেজ অনেক ধরনের হয়, কিন্তু সবথেকে পপুলার দুটো মুভিং অ্যাভারেজ হলো ইএমএ এবং এসএমএ। ইএমএ অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এসএমএ অর্থাৎ সিম্পল মুভিং অ্যাভারেজ। ইএমএ অত্যন্ত ফাস্ট মুভিং অ্যাভারেজ, অর্থাৎ ইএমএ প্রাইসের সঙ্গে রিয়্যাক্ট করে খুব তাড়াতাড়ি এসএমএর তুলনায়। এসএমএ একটু স্লো চলে, কিন্তু ইএমএ একটু ফাস্ট চলে। আমরা সবথেকে ভালো সিগন্যাল পাবো বা সবথেকে ভালোভাবে প্রাইস অ্যানালিসিস করতে গেলে এসএমএ কে ব্যবহার করব। এর ফলে যদি প্রাইসে কোনো নয়েজ থাকে বা ভুল সিগন্যাল হয়, সেটাকেও আমরা অ্যাভয়েড করতে পারবো। যেহেতু ইএমএ খুব ফাস্ট চলে, তাই অনেক ক্ষেত্রে অনেক ভুল এন্ট্রি বা এক্সিট সিগন্যাল ইএমএর ক্ষেত্রে পাওয়া যায়। তাই এই ভুল এন্ট্রি বা এক্সিট সিগন্যালকে অ্যাভয়েড করবার জন্য আমরা এসএমএ কে ব্যবহার করব। এবারে জানব মুভিং অ্যাভারেজ চার্টে কিভাবে তৈরি হয়। ধরা যাক 5 দিনের মুভিং অ্যাভারেজ। এই 5 দিনের মুভিং অ্যাভারেজটা তৈরি হবে কিভাবে? না, বিগত 5 দিনের যে ক্লোজ প্রাইস, সেই ক্লোজ প্রাইসকে প্রথমে যোগ করা হয় এবং এই 5 দিনের যে টোটাল ভ্যালু পাওয়া গেল তাকে 5 দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পেলাম সেটা হলো 5 দিনের গড় অ্যাভারেজ প্রাইস। এই প্রাইসটাই হলো 5 ডে মুভিং অ্যাভারেজের ক্লোজিং প্রাইস। এইভাবে বিগত প্রাইসের ক্লোজিং প্রাইসের অ্যাভারেজ প্রাইসকে ধরে মুভিং অ্যাভারেজ চার্টে তৈরি হয়। এবারে জানবো মুভিং অ্যাভারেজে কি কি দেখব। প্রথম হলো চার্টে যদি কোনো নতুন ট্রেন্ডের জন্ম হয়, সেটা আমরা চার্টে দেখতে পাবো মুভিং অ্যাভারেজ ক্রসওভারের মাধ্যমে। এই মুভিং অ্যাভারেজ ক্রসওভারে ছোট মুভিং অ্যাভারেজ বড় মুভিং অ্যাভারেজকে যদি নিচের থেকে ক্রস করে, তাহলে সেটাকে বলা হবে বুলিশ ক্রসওভার। আর যদি ছোট মুভিং অ্যাভারেজ বড় মুভিং অ্যাভারেজকে উপর থেকে নিচের দিকে ক্রস করে, তাহলে সেটাকে বলা হবে বেয়ারিশ ক্রসওভার। প্রত্যেকটা মুভিং অ্যাভারেজের একটা করে পিরিয়ড হয়। এই পিরিয়ড হলো নির্দিষ্ট দিনের বা নির্দিষ্ট সপ্তাহের বা নির্দিষ্ট মাসের মুভিং অ্যাভারেজ। যেমন যদি বলা হয় 21 এসএমএ, যদি আমি ডেলি চার্টে 21 এসএমএ কে ব্যবহার করি, এর অর্থ হলো 21 দিনের মুভিং অ্যাভারেজ। যদি আমি উইকলিতে 21 এসএমএ কে ব্যবহার করি, এর অর্থ হলো 21 সপ্তাহের মুভিং অ্যাভারেজ, যেহেতু এটা উইকলি চার্ট। যদি আমি 21 এসএমএ কে মান্থলি চার্টে ব্যবহার করি, তাহলে এর অর্থ হলো 21 মাসের মুভিং অ্যাভারেজ। তাই নির্দিষ্ট পিরিয়ডের মুভিং অ্যাভারেজকে যে টাইম ফ্রেমে ব্যবহার করা হবে, সেই টাইম ফ্রেমে ওই মুভিং অ্যাভারেজের গুরুত্ব দেখতে হবে। এবার আমরা জানবো মুভিং অ্যাভারেজে কি দেখব। পজিশনাল ট্রেডিং বা সুইং ট্রেডিং এর জন্য আমরা 3টে টাইম ফ্রেমের চার্টকে অ্যানালাইজ করব। প্রথমত মান্থলি চার্ট, দ্বিতীয়ত উইকলি চার্ট এবং সবার শেষে ডেলি চার্ট। মান্থলি চার্টে যে মুভিং অ্যাভারেজকে ব্যবহার করব, তার গুরুত্ব উইকলি চার্টে নেই। আবার উইকলি চার্টে যে মুভিং অ্যাভারেজকে ব্যবহার করব, তার গুরুত্ব কিন্তু ডেলি চার্টে নেই। আবার ডেলি চার্টে যে মুভিং অ্যাভারেজগুলো আমরা ব্যবহার করব, সেগুলোর গুরুত্ব কিন্তু উইকলি বা মান্থলি চার্টে নেই। কারণ চার্টের টাইম ফ্রেম পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুভিং অ্যাভারেজের পিরিয়ডও পরিবর্তন হয়ে যাবে। তাই নির্দিষ্ট টাইম ফ্রেমের চার্টে নির্দিষ্ট পিরিয়ডের মুভিং অ্যাভারেজই ব্যবহার করতে হবে। যেমন মান্থলি চার্টে মুভিং অ্যাভারেজ আমরা ব্যবহার করব 12 এসএমএ। 12 কেন? না, 12 মাসে যেহেতু এক বছর হয়, তাই মান্থলি চার্টে আমরা ব্যবহার করব 12 এসএমএ। উইকলি চার্টে আমরা ব্যবহার করব 52 এসএমএ। কারণ 52 সপ্তাহে এক বছর হয়, তাই
উইকলি চার্টে আমরা ব্যবহার করব 52 SMA। ডেইলি চার্টে আমরা 3 ধরনের মুভিং অ্যাভারেজ ব্যবহার করে থাকি। এক, 21 SMA। যেহেতু মাসে মোটামুটি 21 দিন আমাদের মার্কেট খোলা থাকে, তাই 21 SMA ডেইলি চার্টে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ হিসাবে ব্যবহার করব। এরপরে 63 SMA আমরা ডেইলি চার্টে ব্যবহার করব। 63 কেন? যদি মাসে 21 দিনের মার্কেট ডেজ চলে, তাই 3 মাসে 1 কোয়ার্টার হয়, তাই 21 গুণিতক 3 অর্থাৎ 63 ডেজ মুভিং অ্যাভারেজ আমরা ডেইলি চার্টে ব্যবহার করব পুরো একটা কোয়ার্টারের প্রাইসের এফেক্টকে বোঝার জন্য। সবশেষে যে মুভিং অ্যাভারেজটি ব্যবহার করব সেটা হলো লং টার্ম মুভিং অ্যাভারেজ, সেটা হলো 200 SMA। সাধারণত বছরে 240 দিন মার্কেট খোলা থাকে, কিন্তু লং টার্ম মুভিং অ্যাভারেজ হিসাবে 200 মুভিং অ্যাভারেজ সব থেকে পপুলার যেহেতু, তাই আমরা 200 মুভিং অ্যাভারেজকে ব্যবহার করব। তাহলে মান্থলি চার্টে ব্যবহার করব 12 SMA, উইকলি চার্টে ব্যবহার করব 52 SMA এবং ডেইলি চার্টে ব্যবহার করব শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ হিসাবে 21 SMA, মিডিয়াম টার্ম বা কোয়ার্টারলি মুভিং অ্যাভারেজ হিসাবে 63 SMA এবং লং টার্ম মুভিং অ্যাভারেজ হিসাবে 200 SMA। এবারে আমরা জানবো মুভিং অ্যাভারেজে কি কি দেখব। প্রথম, চার্টে নতুন কোনো ট্রেন্ডের যদি জন্ম হয়, সেটা আমরা মুভিং অ্যাভারেজ ক্রসওভারের মাধ্যমে জানতে পারবো। এই মুভিং অ্যাভারেজ ক্রসওভারটি হয় ছোট পিরিয়ডের মুভিং অ্যাভারেজ এবং বড় পিরিয়ডের মুভিং অ্যাভারেজের মধ্যে ক্রসওভার হলে। যখন চার্টে ছোট পিরিয়ডের মুভিং অ্যাভারেজ বড় পিরিয়ডের মুভিং অ্যাভারেজকে নিচের থেকে উপরের দিকে ক্রস করে, তখন তাকে বলা হয় বুলিশ ক্রসওভার। এখানে বুলিশ ক্রসওভারের অর্থ হলো একটা আপ ট্রেন্ডের সূচনা। যখন ছোট পিরিয়ডের মুভিং অ্যাভারেজ বড় পিরিয়ডের মুভিং অ্যাভারেজকে উপর থেকে নিচের দিকে ক্রস করে, তখন তাকে বলা হয় বেয়ারিশ ক্রসওভার। এখানে একটা ডাউন ট্রেন্ডের সৃষ্টি হতে চলেছে। দ্বিতীয় হলো ট্রেন্ড ডাইরেকশন। চার্টে প্রাইসের ট্রেন্ডের ডাইরেকশনকে বুঝতে গেলে আমরা দেখব মুভিং অ্যাভারেজের স্লোপটা কোন দিকে। যদি মুভিং অ্যাভারেজের স্লোপ উপরের দিকে হয়, তাহলে এটা আপ ট্রেন্ডের কথা বলছে। যদি চার্টে মুভিং অ্যাভারেজের স্লোপ নিচের দিকে হয়, এটা ডাউন ট্রেন্ডের কথা বলছে। তৃতীয়ত, চার্টে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের মোমেন্টামের শক্তি বাড়ছে না কমছে, এটা বুঝতে পারবো প্রাইস ও মুভিং অ্যাভারেজের মধ্যে গ্যাপ বাড়ছে না কমছে এটা দেখে। যদি প্রাইস ও মুভিং অ্যাভারেজের মধ্যে গ্যাপ বাড়তে থাকে, এর অর্থ হলো যে চার্টে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের মোমেন্টাম আরো শক্তিশালী হচ্ছে। আর যদি প্রাইস ও মুভিং অ্যাভারেজের মধ্যে গ্যাপ কমতে থাকে, এর অর্থ হলো চার্টে যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডের মোমেন্টামের শক্তি কমছে। আর চতুর্থ হলো মুভিং অ্যাভারেজ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসেবেও কাজ করে। প্রাইস মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়ে র্যালি করে, আবার মুভিং অ্যাভারেজে রেজিস্ট্যান্স নিয়ে কারেকশন দেয়। তাই মুভিং অ্যাভারেজ একটা স্ট্রং সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।